দেশের উন্নয়নে প্রবাসী বাঙালিদের অবদান অনেক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সোমবার সন্ধ্যায় মদিনার হিলটন হোটেলে প্রবাসী বাঙালিদের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এ দেশ এগিয়ে যায়। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান সবথেকে বেশি, কারণ এই যে এসে দিনের পর দিন কষ্ট করে কাজ করে অর্থ পাঠানো, এবং এটা কিন্তু বাংলাদেশের উন্নয়নে বিরাট অবদান রেখে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকারে আসে অন্তত মানুষের কল্যাণে কাজ করে, এটা অন্তত সবাই এখন স্বীকার করতে বাধ্য হবে যে আওয়ামী লীগ আসলে দেশের উন্নতি হয়। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। এ উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল 9:30টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর যুবলীগ, ছাত্রলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। তারা দলের ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন। বঙ্গবন্ধুর আদর্শে জঙ্গিবাদের চ্যালেঞ্জ জিতেই ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়তে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঐতিহাসিক 6 দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দ। বিএনপি, জামাত যারা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সেবাদাস, তারা আজকে একীভূত হয়ে বাংলাদেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। আজকে যে সন্ত্রাসী ঘটনা চলছে, বারবার যে জঙ্গিবাদী ঘটনা চলছে, এর পেছনে কারা, তাদের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিরোধ নেওয়ার শপথ নিতে হবে। বেগম খালেদা জিয়া, আপনি রাজনীতি করার পরিবেশে যে ধোঁয়া তুলছেন, সেই ধোঁয়া তুলেই কি এই সমস্ত হত্যাকাণ্ডের পিছনে আপনারা মদত দিচ্ছেন? তাহলে কি এই হত্যাকাণ্ডের দায় আপনারা স্বীকার করে নিচ্ছেন? সরকার আপনাদের হয়তো সেই সুযোগ দিচ্ছে না, যেভাবে ভাঙচুর করা, ধ্বংসযোগ্য করার সুযোগ চেয়েছিলেন সেই সুযোগ পাচ্ছেন না বলে আপনারা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছেন। যে জঙ্গিবাদ আজকে বাংলাদেশকে সেই চ্যালেঞ্জ করতে চায়, যে চ্যালেঞ্জে তারা হারবে, আমরা জিতব শেখ হাসিনার নেতৃত্বে, এটাই নিশ্চিত, এবং বিজয় আমাদের হবেই হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। আমাদের অধিকারের জন্য এই পাকিস্তান রাষ্ট্রটাকে বিলুপ্ত করার প্রয়োজন ছিল। এমন কোনো বাংলাদেশের শহর নাই যেখানে এই 6 দফার দাবির কারণে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় নাই, এবং প্রতিটা জেলায়, প্রতিটা যেখানে বক্তৃতা দিচ্ছেন, পরের দিনেই যে জেলায় গেছেন সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গবন্ধু জানতেন যে তার জীবন কঠিন অবস্থায়, কিন্তু তিনি ক্ষান্ত হন নাই। তার দৃঢ়তা, তার একাগ্রতা, তার লক্ষ্যের প্রতি অবিচল নিষ্ঠা তাকে বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে দিয়েছেন। আগামী 4 আগস্ট থেকে শুরু হবে হজ ফ্লাইট, চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন একথা বলেন। তিনি জানান, 17 সেপ্টেম্বর ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় 1,01,758 জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। নিরাপত্তার কথা বিবেচনা করে কোন হজ যাত্রী 46 কেজির বেশি মালামাল বহন করতে পারবেন না। এছাড়াও এবার প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে সৌদিতে সিম সংগ্রহ করতে হবে হজ যাত্রীদের। বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স যৌথভাবে হজ যাত্রী বহন করবেন। প্রি হজ ফ্লাইট শুরু হবে বিমান 4 আগস্ট থেকে, সৌদিয়া 5 আগস্ট থেকে, ফিরতি হজ বিমান 5 সেপ্টেম্বর থেকে, সৌদিও 17 সেপ্টেম্বর থেকে পোস্ট হজ ফ্লাইট শুরু করবে। সন্ত্রাসবাদী ঘটনার সম্ভাবনা সমধিক থাকায় এখন প্রতিটি চেকিং এটা বেড়ে গেছে, এবং এটা আমাদের চেকিং করা ছাড়া কোনো পথ নেই। সুতরাং লাগেজের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সকল হজ যাত্রীকে অনুরোধ জানাবো যে তারা যেন বাড়তি কোনো লাগেজ সেখান থেকে ফেরত নিয়ে না আসেন। রোজার আগে থেকেই ঈদকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
তবে দিনভর বৃষ্টির কারণে রোজার প্রথম দিন রাজধানীর ঈদ বাজারের ভিড় ছিল অন্য দিনের তুলনায় কিছুটা কম। যানজটের ভিড়ের কথা মাথায় রেখে অনেকেই আগেভাগে ঈদের শপিং সেরে ফেলেছেন। কেউ কেউ এখন আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করছেন। মধ্যবিত্তদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে একই ছাদের নিচে সহজে কেনাকাটা করার মতো বিপণী বিতানগুলো। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে এবারের ঈদ পোশাকে প্রাধান্য পাচ্ছে সুতি কাপড়ই। তবে জমকালো রঙের দিকেই মনোযোগ বেশি ক্রেতাদের, আর দাম ও সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। একটা পাঞ্জাবি কিনলাম, আম্মুর জন্য 3 পিস কিনলাম, ভাগ্নির জন্য জুতা কিনবো, দেখতেছি। কিছু যেগুলা গজ কাপড় দিয়ে নিজে ডিজাইন করে যেগুলো বানিয়েছি এগুলো অলমোস্ট বানানো শেষ, কারণ টেইলারের কাছে অনেক ভিড় থাকে। আর লাস্ট মোমেন্টে যেগুলো রেডিমেড কিনবো এগুলোর জন্য আরং এসেছি। আর কিছু উড়না পায়জামা এগুলো ম্যাচ করা বাকি আছে, এই জন্য ম্যাচ করতে এসেছি। ঈদ উপলক্ষে এখানে আমাদের খুব ভালো একটা আমাদের প্রস্তুতি, আর আমরা আশা করছি যে আমাদের এখানে খুব ভালো একটা সেল হবে। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেট বন্ধে হাইকোর্টের আদেশ 6 সপ্তাহের মধ্যে স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এই স্থগিত আদেশের কারণে আগামী 6 সপ্তাহ মার্কেট খোলা রাখা যাবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবীরা। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মার্কেট কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মির্জা হোসেন হায়দার এই আদেশ দেন। এর আগে সোমবার মৌচাক মার্কেটের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় তা সংস্কার করে বিল্ডিং কোড অনুসারে সনদ না পাওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং রাজুক কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। মার্কেটের ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তা সংস্কারে পরামর্শ দিয়ে মার্কেট কর্তৃপক্ষকে চিঠি দেয় রাজুক। রাজুকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মৌচাক মার্কেটের ভবন মালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের খবর। একদল আত্মবিশ্বাসী, আরেক দল আছে চাপে। কারণ গেল ম্যাচ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসের রসদ পেয়েছে অস্ট্রেলিয়া, আর ক্যারিবীয়দের কাছে হেরে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এমনি অবস্থায় গায়ানায় আজ রাত 11টায় মুখোমুখি হবে অজি ও প্রোটিয়ারা। আসলে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও ব্যর্থ। পাশাপাশি প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে প্রোটিয়াদের আরেক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের উইকেট। তার উপর এই ম্যাচেও ইনজুরির কারণে খেলা অনিশ্চিত ফাফ ডু প্লেসির। অন্যদিকে প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে দারুণ জয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। সেই সঙ্গে পরিসংখ্যানও তাদের পক্ষে। এখন পর্যন্ত ক্যারিবীয়দের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে 2 ওয়ানডের একটিতেও হারেনি অজিরা।